আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, এসব আমার মন ছিল না। আজকে আমার নতুন বেবি আসছে। এটা না, এটাতে দেশি ডিম দিছি না, টাইগার মুরগি ডিম আছে। দোয়া করুন সবাই। এটাতে আছে বাচ্চা ঘুরছে। এটা একটু আলু গেছে। এটার কী অবস্থা? আপনার কারো বাচ্চা লাগলে আমার নাম্বারে যোগাযোগ করবেন। এই যে আলহামদুলিল্লাহ অনেকগুলো বাচ্চা উপরে ঘুরছে, নিচে উঠতেছে। এইভাবে ওনারা দিনে পারছে এবং বড় করে সবার সুন্দর মতো দিতে পারে। কেমন? এখানে আরেকটা আছে। এরপর আমি অটো আনতেছি। আমি আস্তে আস্তে বড় হতে পারি, যেহেতু 1 বছর হয়েছে আমার খামারের বয়স। আসল কথা কি, 10 লাখ টাকা ইনভেস্ট করা এটা বড় কথা নয়। 10 লাখ টাকার মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। মেন পুঁজি এসে যায় নলেজ, সঠিক জিনিসটা জানা, সঠিক লোক থেকে জানা। লাখ লাখ টাকা আছে, বহুত কিছু করিলে যায় না, ওইরকম মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায় না। এটা তো ঠিকই বলছি, ঠিক আছে। আপনার মেইন নলেজ, মেইন ক্যাশ হইলো আপনার ইয়েতে নলেজ। তাহলে আপনার 50,000 টাকা দিয়ে 1 লাখ টাকা থেকে 10,000 টাকা দিয়ে বহুত কিছু করা যায়। ধরো একটা দিন। তো আপনারা সবাই দোয়া করবেন। এছাড়া আমার খাঁচা তৈরি হইতেছে এখানে, 500 খাঁচা। আমার আরও শেড ওইদিকে নিতেছি, সবাই দোয়া করবেন। এই যে এগুলো প্যারেন্টস স্টক। ভবিষ্যতে ইনশাল্লাহ টাইগার মুরগি বাচ্চা উৎপাদন করবো। আর আসেনি এই যে একটা। তো বর্তমানে আমি দিন দিতে 3 টাকা 20 পয়সা। তো এই হিসাবে 1,000 পাখি পারলে 30,000 টাকা অনায়াসে থাকবে। 30,000 বাদ দিলাম, 25,000 টাকা থাকবে। তাহলে 4,000 পাখি পারলে একটা লোক মাসে 1 লাখ টাকা কামাইতে পারে বাড়িতে বসে, অল্প টাকা। ঠিক আছে, এটা সম্ভব। আমি আমেরিকা থাকতে এগুলো রিয়েলাইজ করছি, দেখছি। একমাত্র কয়েল পাখি, যেহেতু রোগ গরম কম, পরিশ্রম কম। সকালে আধা ঘন্টা, দুপুরে আধা ঘন্টা, রাত্রে আধা ঘন্টা, 1.5 ঘন্টা কাজ করলে টাকা অনায়াসে চলে আসবে। প্রচুর চাহিদা, ঠিক আছে। না, এটা খোসা খোসা আর বুড়িয়ে দেওয়া স্লাইসবিট। এটা প্রচুর চাহিদা আছে আমাদের চাঁদপুরে, সারা বাংলাদেশে অনেক চাহিদা আছে। আপনারা সবাই একটু একটু করে আগান। আর আমার বাসাটা হইলো, আপনারও একটু বের হোক। এটা আমার হইলো 4 তলা ছাদের উপরে। আমার বাসাটা হইলো চাঁদপুর কুচুর রহিমানগর, ঠিক আছে। রহিমানগর বাজারের সাথেই 100 ফিটের ভিতরে ওই যে বাজার। না চাচ্ছ আবার ভিতরে যাব, ঠিক আছে। এটা আমার কবুতর পানি। ওই যে কবুতর আছে। তো আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। এই যে আমার আরও খাঁচা রেডি হচ্ছে, দেখি এই কটা ডিম আজকে। আচ্ছা, ভালোই করছে। ডিমের সাইজগুলো তো বড়। কেন এগুলো সব বীজ ডিম? অবশ্যই কারো বীজ ডিম লাগলো জানাইতে পারেন। জি, আসসালামু আলাইকুম।